ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। এখন 12টা 4 বাজে, দুপুর 12টা 4। তো আজকে এখন আমাদের যে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্যালেন্সের স্ট্যাটাস। আর আমাদের নিচের দিকে যে সেটিংস দেখতে পাচ্ছেন, তো আমি কালকে যে ভিডিওটা দিয়েছি, মানে গতকালকে যে ভিডিওটা তৈরি করেছি, যে ব্যালেন্স ছিল সেখান থেকে এখানে এসেছে। এখন আমরা এটাকে আরও একটু উপরে ওঠানোর চেষ্টা করব। এটা হচ্ছে দ্বিতীয় দিনের ঘটনা। তো এইখানে আমরা স্ট্র্যাটেজি বিল্ড আপ করার জন্য আজকে যে থিওরিটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের রাউন্ড হিস্ট্রির ভিতরে টোটাল 20টা সংখ্যা প্রথমে আমরা গুনবো, যেটা রানিং আছে এটা সহ। এটা যেহেতু রানিং আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20টা সংখ্যাকে আমরা কাউন্ট করলাম। এই 20টা সংখ্যার মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এটাকে আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করব পরবর্তী 10 মিনিটের জন্য। এখন 12টা 5 বাজে, 10 মিনিটের জন্য পারবো না, আমরা 5 মিনিটের জন্য ট্রাই করব। এবং এই 5 মিনিটের জন্য ট্রাই করতে গিয়ে যদি কোনো ডিজাস্টার হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে সূত্রগুলো চেঞ্জ করতে হবে। তো এরপর একটা 2-এর নিচে মানে ব্লু কালার হওয়ার সম্ভাবনা আছে আর কি, হইতে পারে আর কি, সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে। তাছাড়া আরেকটা প্রবাবিলিটি আছে, সেটা 2-এর উপরে যাওয়ার, পার্পল কালারের। দুইটাই আছে, যে কারণে এন্ট্রিটা নেইনি, কারণ এখানে দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ এর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে 4-এর পরে একটা পার্পেল, একটা পিঙ্ক, একটা পার্পেল, এখানে একটা পিঙ্ক, দুটো পার্পেল। তো এই ঘটনাটা ঘটেছে মাঝখানে 1.82 একটা ব্লু কালার তৈরি হয়েছিল। এইখান থেকে আর কি আমরা শুরু করছি। লাস্ট যে 20টা জেনারেট হয়েছে অটো জেনারেট নাম্বার, সেই অটো জেনারেট নাম্বার 20টার মধ্যেই আমাদের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ফলো করে আমরা কিন্তু অ্যাপ্লাই করব পরবর্তী 5 মিনিট। 4 মিনিট আছে, 12টা 6, এরপর আমরা আবার চেঞ্জ করব। তো এইখানে আমি যেহেতু এখন এন্ট্রি নিচ্ছি না, জাস্ট আমি এটাকে আপনাদের সাথে রিভিল করছি যে যেমন আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1.92 পরে 1.92 না, সরি, 1.93 পরে 1.36, তারপরে 1.42, তারপরে 1.20, তারপরে 1, তারপরে 1.92। এগুলোর পরে কি ঘটনা ঘটেছে এটাকে আমাদের নোট ডাউন করতে হবে। তো 1.92 পরে একটা 4 গিয়েছে আমি দেখতে পাচ্ছি, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলোর পরে একটাও আর পার্পল কালার তৈরি হয় নাই। 6-এর মধ্যে ছিল যেটা 6.88, তারপর একটা 4.61 তৈরি হয়েছে। আর এটা যদিও 20টা সংখ্যার বাইরে চলে গেছে। 1.58-এর পরে 2-এর উপরে যায় নাই, অর্থাৎ পার্পল তৈরি হয়নি। 1.09-এর পরে পার্পল তৈরি হয় নাই। 1.45-এর পরে পার্পল তৈরি হয় নাই। 1.27-এর পরে একটা পার্পল তৈরি হয়েছে। তো 1.70-এর পরে একটা পার্পল তৈরি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা পিঙ্কের পরে, মানে প্রত্যেকটা পিঙ্ক বলতে এখানে 2টা পিঙ্ক আছে 20টা সংখ্যার মধ্যে, পিঙ্কের পরে কিন্তু একটা করে কি হয়েছে, একটা করে পার্পল তৈরি হয়েছে। তো এইখানে আমরা একটা অ্যাপ্লাই করলাম এই সূত্রটা অনুযায়ী। এইভাবে আর কি স্ট্র্যাটেজিটা তৈরি করে এন্ট্রিগুলো নিতে হয়। সেক্ষেত্রে যে সব সময় সফলতা আসবে তা না, যেমন এখানে এই সফলতাটা আমি পেলাম না, এটার বিপরীত ঘটনা ঘটবে। এর জন্য আর কি মনক্ষুণ্ণ হওয়া যাবে না। দ্বিতীয় এন্ট্রিটা যখন আমরা নেব তখন আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যেহেতু আমরা এখানে একটা লস হয়েছে, সুতরাং আমরা এখানে এভাবে আমরা এন্ট্রিটা নিলাম 1.50 এবং 2 দুটো গিয়েছে। এখন এখানে যে এন্ট্রিটা নিলাম, এটা নেওয়ার কারণ আমি বলে দেব যে এখানে আমি কি কারণে এন্ট্রিটা নিয়েছি, যে এটার পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কেন, এখানে আমরা যে পূর্বের যে 20টা সংখ্যা আমরা গুনেছিলাম তার মধ্যে এই 1 আছে, মানে 1.00 আছে। এই 1.00-এর পরে একটা 1.92 গিয়েছিল। দ্যাট মিনস আমি যখন এটা এন্ট্রি নিলাম তখন কিন্তু আমার 1.50-তে একটা এন্ট্রি ছিল, এবং এই যে 5-এর পরে একটা 170 গিয়েছে। এই কারণে আমি এন্ট্রিটা নিচ্ছি না, রিস্ক। এই যে দেখেন, যেটা আর কি বললাম সেটাই। এরপরে এটা গেছে 1.12, যেহেতু আমাদের নোট ডাউন করা নেই, এখানে আমার স্পট করে চোখে পড়তেছে না, তো সেই জন্য আমরা এন্ট্রিটা নিতে পারলাম না, যেহেতু আমাদের এখানে চোখে পড়তেছে না। তো এখন আমরা আবারও শুরু করলাম।
12:26 বাজে। এখান থেকে আমরা 10 মিনিট আবার ট্রাই করব। তো এই 10 মিনিট ট্রাই করার জন্য আমাদেরকে 2-1 মিনিট খরচ করতে হবে এখানে 20টা সংখ্যা গুনতে। 3, 3, 6, 3, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো এই যে 2.02 এই পর্যন্ত 20 হয়েছে, 21টা ধরলাম আমরা। তো একটা এন্ট্রি নিলাম। প্রথমে 2-1টা এন্ট্রি লস হতে পারে বা মিস হতে পারে। মিস না করলে আসলে এটাকে স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করা যায় না। অবশ্যই মিস হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে শুরু করতে হবে। তো এই যে 20টা সংখ্যার মধ্যে কি ঘটনা ঘটছে, 1.12 পরে একটা পাস গেছিল। তো 1.50 আমরা পাবো 1.28, 1.22, 1.05। এখন এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে 1.69। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 10 মিনিটের মধ্যে যদি এই সংখ্যাগুলো ক্রিয়েট হয় তাহলে আমরা চান্স নেব, অর্থাৎ এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। 1.12, 1.28, 1.22, 1.05 এগুলো যদি হয় তাহলে আমরা চান্স নেব আর কি। তো এই যে 1.69 পরে আমরা একটা পেলাম। তো এই 10 মিনিট অর্থাৎ 36 পর্যন্ত আমরা দেখব 26 থেকে। এখন 69 পরে আর কি একটা 2-এর উপরে গেল। আমরা দুটো এন্ট্রি নিয়েছিলাম এবং দুটোই আমাদের প্রফিট হয়েছে। এখন আমরা আবারও অপেক্ষায় আছি। খুব বেশি যদি আপনি আশা করতে যান এখান থেকে তাহলে দিন শেষে আপনার লস হবে, এটাই সত্যি কথা। পিঙ্কের পরে একটা 2 যায়, পিঙ্কের পরে একটা 2 যায়। আমরা 20টা সংখ্যার মধ্যে দেখতে পারতেছি যে পিঙ্কের পরে একটা 2 গেছে। তো আমরা একটা ট্রাই করব। যদি সেটা না হয় তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের ট্রাই করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। পিঙ্ক তৈরি হয়েছে এবং এই পিঙ্কের আগে একটা 1.41 ছিল, এটা মিলছে অনেকটা। আমরা এই কারণে এন্ট্রিটা নিয়েছি। গেলে যাবে না গেলে না যাবে সেটা বড় বিষয় না, স্ট্র্যাটেজি তৈরি করে ট্রাই করতে হবে, তাহলে এখান থেকে উইন হওয়া সম্ভব আমি মনে করি। আর এটা যারা করতে পারে না তারা লস করবে বা তারা এখানে হেরে যাবে, বারবারই হেরে যাবে। 2.66 আমরা কখনোই পার্পেল কালারের পরে কি তৈরি হয়েছে সেটা দেখবো না, শুধু দেখবো আমরা ব্লু কালারের পরে কোন ব্লু কালারের পরে পার্পেল তৈরি হয়েছে। সেখানে আমরা 1.50 এন্ট্রি বা 2-এর জন্য এন্ট্রি নিতে পারি, বা আর একটু 2-এর জন্য না নিয়ে আর একটু কমায় নিতে পারি। সেটা হচ্ছে যে 1.70 জন্য নিতে পারি, 1.60 জন্য নিতে পারি। তবে এই স্ট্র্যাটেজি আমি রিভিল করার সাথে সাথেই এটাও আবার নষ্ট হয়ে যাবে বা এটাও ওরা র্যান্ডমলি উল্টাপাল্টা করবে আমি জানি। এরপর একটা 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা আছে মেবি। আবার প্রিভিয়াস রুলস অনুযায়ী দেখতেছি যে 4টা এরকম 2-এর উপরে যাবে প্রিভিয়াস রুলস অনুযায়ী। এটা এন্ট্রি নিতে পারতাম আমরা, কিন্তু নেইনি। ঠিক আগে যে 4টা গিয়েছে ব্লু কালার, এবার 4টা পার্পেল কালার বা একটা পিঙ্ক কালার সাথে আছে, সেটা কোনো বড় বিষয় না। একটা 12:29 বাজে এটা গেছে 4.26। তো এই 20টার মধ্যে 4-এর পরে একটা 3 গেছিল দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে 4টা সংখ্যা ছিল। আমরা এখানে এন্ট্রি নেব না, আমরা দেখব, অনেকক্ষণ দেখার দরকার নেই। জাস্ট 36-এর মধ্যে যদি আমাদের কোনো এন্ট্রি আসে সেক্ষেত্রে আমরা আবার এন্ট্রি নেব। তাছাড়া আমরা শুধু এটাকে ফলো করব বা এটাকে নোট ডাউন করতে থাকবো যে কোথায় কি ঘটছে। অনেকে বলবে এটা কোনো খেলার স্টাইল না। আমি যদি স্টাইল না মনে হয় আপনার, আমি আপনাকে বলবো যে এই চ্যানেলটা আপনি ফলো করেন না বা কোনো কমেন্টসও করেন না, কারণ আমার স্ট্র্যাটেজি আমার কাছে, আমার সূত্র আমার কাছে, আমি কিভাবে খেলবো সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন। তো আমি সেটা যারা আর কি জানতে চায়, শিখতে চায়, তাদের সাথে আমি শেয়ার করছি। যারা বেশি বোঝে তাদের সাথে আমি শেয়ার করার জন্য আগ্রহী নই আর কি। তো এখানে অলরেডি 5টা 2-এর উপরে গেছে, এবার হয়তো বা 4টা 2-এর নিচে হইতে পারে এরকম দেখছি, বাট এটা যাচ্ছে সিরিয়াল আর কি। এখানে যদি আমি এভিয়েটরের গ্রাফটা প্লে করতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো, আমি এন্ট্রিগুলো ঠিকঠাক মতো নিতে পারতাম। বাট এটা আমরা জাস্ট একটা ইনস্ট্যান্ট স্ট্র্যাটেজি পর্ব 2 আর কি। সেক্ষেত্রে আমরা এটা চেষ্টা করছি যে এটা এখান থেকে কিভাবে প্রফিট করা যায়। তো আমাদের ব্যালেন্স আছে যেটা, সেখান থেকে যদি আমরা একটু ভাগ করে নেই, আমরা এখানে 40, এখানে 20, তো 1.87 এটা এরকম কোনো সংখ্যা তৈরি হয় নাই আমার এই 20টা সংখ্যার মধ্যে। অলরেডি কিন্তু 31 বাজে, 12:31। আমার দরকার হচ্ছে 1.69, 1.28, 1.22,
তারপরে 1.05, এই 4টা সংখ্যা এই 20টা সংখ্যার মধ্যে ছিল এবং এই 10 মিনিটের মধ্যে যদি এটা তৈরি হয় তাহলে আমরা এন্ট্রি নেব। আমরা আরও একটা সংখ্যা পেলাম, সেটা হচ্ছে 1.27, যেটার পরে একটা পার্পেল তৈরি হয়েছে। এই সংখ্যাটা কিন্তু 1.27 সংখ্যাটা কিন্তু সব ক্ষেত্রে কাজ করে না, কিন্তু এবার 2-এর উপরে গেছে, সুতরাং এর পরবর্তীতে কি ঘটবে এটা আমাদের দেখতে হবে আর কি। 31 বাজে, 12টা 31, এখনো 5 মিনিট হাতে আছে। আমরা এন্ট্রি নিতেই হবে এমন কোনো কথা নেই, আমাদেরকে ফলো করে সুন্দরভাবে প্রফিট করতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো 1.27 এর পরে 2টা 3-এর উপরে গেল। এই যে আমরা এখানে যে 20টা সংখ্যা আমরা মানে গুনছি, যে 20টা সংখ্যা আমরা গুনছি, সেই 20টা সংখ্যার যে স্ট্র্যাটেজিক্যাল সিস্টেম ছিল সেটার পরে সেটা আমরা বিবেচনা করে পরবর্তী 10 মিনিটের জন্য আমরা এটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, পরবর্তী 10 মিনিটের জন্য। শুধু 10 মিনিটের মধ্যে যদি ওরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো। এখন বাজে 32, এটা 1.12 গেছে, এই জাতীয় কোনো সংখ্যা এখানে তৈরি হয় নাই। তারপর আমরা একটা এন্ট্রি নিচ্ছি, যেটা আর কি কালার প্যাটার্ন হিসাবে, যেটা আর কি স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, সেই জন্য আর কি এন্ট্রিটা নিয়েছি। এই কালার প্যাটার্ন যেমন 2টা ব্লু, 2টা পার্পেল, 2টা ব্লু। দেখুন এখানে কিন্তু একটা 2 গেছে, বাট আমার এটা 2তে সেট করা ছিল বলে এটা আমি পাই নাই। তো এটা আমাদেরকে ফিরে আবার এন্ট্রি নিতে হচ্ছে। এই 2 সংখ্যাটা একটা বেস্ট সংখ্যা ছিল আগে, এখন আছে কিনা জানি না। এইরকম 2 তৈরি হলে পরে পরবর্তীতে 2-এর উপরে যায়, এটা আমরা দেখেছি বহুবার, কিন্তু আমরা আজকেও দেখলাম যে না, সঠিক, এটা ঠিক আছে এখনো 2 সংখ্যা। এটা একটা ট্রিক্স আমি শিখিয়ে দিলাম আপনাদের। তো আমাদের যে ব্যালেন্সটা তৈরি হয়েছে এখানে 801, আমাদের ভিডিওটা আমরা লং করব না, কারণ এই ব্যালেন্সটা হচ্ছে একটা উইথড্রয়েবল ব্যালেন্স, যেটা আমরা তুলে ফেলতে পারবো। আমাদের ডিপোজিট কত ছিল বা আমরা স্টার্ট কত থেকে করেছিলাম সেটা আমি পূর্বে ভিডিওতে দেখিয়েছি, এবং আজকে সেটা আমরা পূরণ করলাম মাত্র একদিনের ব্যবধানে বা 12-13 ঘন্টার ব্যবধানে আমরা এটাকে ডাবল করেছি। আমি যে ব্যালেন্সটা এখানে ছিল সেটাকে ডাবল করেছি। এখন আমরা একটু উঠিয়ে ফেলবো, আমরা এখানে আর প্লে করব না। তো এই যে 10টা মিনিট আমি এখানে একটা সূত্র অনুযায়ী এন্ট্রিগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম বা বেরিয়ে যাব। এটাই হচ্ছে স্ট্র্যাটেজির মানে একটা ধারাবাহিকতা। এই স্ট্র্যাটেজিতে যদি আপনি চলেন বা আপনি যে কোনো নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও আপনি প্রফিট হবে। আস্তে 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 প্রফিট হবে। প্রথমেই এসেই প্রফিট করা সম্ভব নয়, আগে সিস্টেমটাকে তৈরি করতে হবে, দাঁড়া করাতে হবে, এবং সেই সিস্টেমটা আপনি 10 মিনিটের জন্য ব্যবহার করবেন। এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, পরবর্তীতে আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।